নমস্কার, শুরু করছি হুগলি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। আর.জি. কর কাণ্ডের প্রতিবাদে রাত দখল চিকিৎসকদের। অভিনব প্রতিবাদ, চোখ বাঁধা দুর্গার মুখাবয়ব তৈরি অরিন্দমের। এখন আসছে বিস্তারিত খবরে। আর.জি. কর কাণ্ডের প্রতিবাদে জয়েন্ট ডক্টরস ফোরামের পক্ষ থেকে রাত দখল কর্মসূচি পালিত হলো বুধবার রাত 9টায়। বুধবার রাত 9টায় চুঁচুড়া সদর হাসপাতালে সিনিয়র ও জুনিয়র ডাক্তারদের যৌথ সংগঠন জয়েন্ট ডক্টরস ফোরামের পক্ষ থেকে রাত দখল কর্মসূচি আয়োজিত হলো। চিকিৎসক সংগঠনের ডাকে সাড়া দিয়ে বহু সাধারণ মানুষ এদিন প্রতিবাদে সামিল হয়েছিলেন। চুঁচুড়া ঘড়ির মোড়ে মোমবাতি হাতে জাস্টিস ফর আর.জি. কর স্লোগান তোলেন তারা। সেখান থেকে 8 থেকে 80 সকলেই মিছিল সহযোগে উপস্থিত হন হাসপাতাল রোড মেডিসিন মার্ট এলাকায়। তারপর আবার মিছিল সহযোগেই পৌঁছন ঘড়ির মোড়ে। সেখানে এরপর চলে অবস্থান বিক্ষোভ। বেশ কিছুক্ষণ অবস্থান বিক্ষোভ চলার পর অবশেষে সমাপ্ত হয় এদিনের এই কর্মসূচি। এটা তো আপামর জনগণের একটা ইস্যু, এটা তো ঠিক আমাদের ইস্যু নয়। হ্যাঁ, এটা সামগ্রিকভাবে আমাদের পশ্চিমবঙ্গবাসী, শুধু পশ্চিমবঙ্গবাসী বলবো কেন, সারা ভারতবর্ষের মানুষের কাছেই একটা ইস্যু। এবং এই যে মৃত্যুটা, এই মৃত্যুটা তো একটা আইসোলেটেড ঘটনা নয়, একটা বিচ্ছিন্ন ঘটনা নয়। এই ঘটনাটা মানে হওয়ার অপেক্ষায় ছিল। তার জন্য যে প্রেক্ষাপটটা তৈরি হওয়ার দরকার ছিল, সেই প্রেক্ষাপটটা কিন্তু দীর্ঘদিন ধরে তৈরি হয়ে চলেছিল। সমাজের যে আবর্জনা জমা হয়েছে, সেই আবর্জনা স্তূপের উপর দাঁড়িয়ে এই বিক্ষোভ অত্যন্ত প্রত্যাশিত। কারণ মানুষের ক্ষোভ প্রকাশ করার জায়গাটা পাওয়া যাচ্ছিল না। এমন একটা ঘটনা ঘটলো, এমন একটা পৈশাচিক ঘটনা ঘটলো, যে ঘটনায় রিয়াকশন দিতে সমস্ত মানুষ এগিয়ে এসছেন। এবং তার জন্যই আজকে সমস্ত মানুষই আমাদের মিছিলে অংশগ্রহণ করছেন, যাদেরকে আমরা ডাকিও নি, আমরা হয়তো জানতামও না যে তারা রাস্তায় বেরোতে পারেন, তারাও কিন্তু আজকে বেরিয়ে এসছেন এবং বেরিয়ে এসে স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ করছেন। এদিনের এই প্রতিবাদী মিছিলে বাবার হাত ধরে সামিল হয়েছিলেন চুঁচুড়ারি বাসিন্দা দৃষ্টিহীন পেশায় শিক্ষক অনির্বাণ মুখার্জি। এদিন তার গলায় ছিল প্রতিবাদের সুর। দেখুন, আমি দৃষ্টিহীন বটে, আমি প্রতিবন্ধী মানুষের রাজ্য জুড়ে যে আন্দোলন, সেই আন্দোলনের একজন কর্মী আর কি। এবং এই আর.জি. করের যে ঘটনা ঘটেছে, এই ঘটনা নিয়ে যেমন আমরা বিচার চাইছি, তেমনি সারা রাজ্যে গত 10-15 বছরের মধ্যে হাজারের বেশি প্রতিবন্ধী মেয়ে তারা নির্যাতিতা হয়েছে। এই আর.জি. করের ঘটনার পরেই 4টি অন্তত এরকম ঘটনা ঘটেছে যেখানে প্রতিবন্ধী মেয়েরা নির্যাতিত হয়েছে। এবং ঠিক আর.জি. করের যে ঘটনার কারণে মানুষ প্রতিবাদ করছেন, প্রমাণ লোপাট, অভিযোগ না নেওয়া, এই রকম ঘটনা প্রতিবন্ধী মেয়েরা যারা নির্যাতিত হয় তাদের সঙ্গে প্রতিনিয়ত ঘটছে। এই রায়গঞ্জে একটা ঘটনা ঘটেছে 13ই আগস্ট, সেখানে এরকম ঘটনা ঘটেছে, পুলিশ অভিযোগ নিতে চায়নি, প্রমাণ লোপাট করেছে। হ্যাঁ, সুতরাং আর.জি. করের এই যে আন্দোলন, সেই আন্দোলনের মধ্যে যাতে এই রাজ্যের হাজার হাজার প্রতিবন্ধী মেয়ে যারাও নিরাপত্তার অভাব বোধ করছে, যারা ধর্ষিতা হচ্ছে, নির্যাতিতা হচ্ছে, তাদের কণ্ঠস্বরকেও মিশিয়ে দেওয়ার জন্যই আমার এই মিছিলে হাঁটা। দৃষ্টিশক্তি থাকা বা না থাকা, দেখুন আমার নিজেরও একটা 8 বছরের মেয়ে আছে, ফলে এই নিরাপত্তাহীনতাটা আমি নিজেও বুঝি। দৃষ্টিহীন হওয়া বা না হওয়া সেটা খুব জরুরি নয় এক্ষেত্রে। এই যে ক্ষোভটা বা এই যে রাগটা, এইটা দৃষ্টিহীনতার সঙ্গে কোনো সরাসরি সম্পর্ক নেই। ফলে আমি যখন রাস্তায় হাঁটি, সাধারণ মানুষের সাহায্য নিয়ে হাঁটি, ফলে যখন মিছিলে হাঁটি তখনও সাধারণ মানুষের সাহায্য নিয়ে হাঁটি। আর আমার সঙ্গে তোমার বাবা হাঁটছেন এখন, ফলে এই নিয়ে আলাদা কোনো মানে দৃষ্টিহীনতার জন্য আলাদা কোনো প্রতিবন্ধকতা এই ব্যাপারে আমার আছে বলে আমি মনে করি। একই সাথে এদিনের এই মিছিলে অংশগ্রহণ করেন ব্রাঞ্চ স্কুলের শিক্ষিকা শুভ্রা ভট্টাচার্য। আমাদের 25 দিন থেকে 26 দিন হয়ে গেছে, আমরা এখনো কোনো ক্লিয়ার পাইনি। একটু আগে খবর পেলাম বিচারপতি অসুস্থ, অথচ কোনো কাজ শুনানি হবে না, যে জন্য আমরা 1 ঘন্টা আজকে মোমবাতি আমরা আশাহত হয়ে যাচ্ছি। আমাদের
আর এটা আগুনটা কমে যাচ্ছে, এটা কমতে দিলে হবে না। আমরা রোজ রোজ বেরোবো। আমরা এই নৃশংস নিষ্ঠুর এই নরকীয়তা মেনে নিতে পারছি না। ভীষণ কষ্ট বুকে, কোনো আনন্দ নেই। শুধু মনে হচ্ছে আমাদের এই এত সুন্দর একটা মেধা, এত বড় সম্পদ কেন নষ্ট হলো, কেন? এর কোনো জাস্টিস চাই, আমরা খুব শীঘ্রই চাই। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। প্রেসমিট পাল্টা প্রেসমিটের সরগরম চুচুড়া, বিধায়ককে নিয়ে তৃণমূলের নারী বলয় দ্বিধা বিভক্ত। একে তো আরজিকর কাণ্ডের আবহে হুগলি চুঁচুড়া পুরসভার পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব, তার উপর সেই পুরসভাতে দাঁড়িয়েই এলাকার তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের বিরুদ্ধে দলের এক মহিলা কর্মীর মন্তব্যের ভিডিও, যার সত্যতা অবশ্য যাচাই করেনি হুগলি আজকে, তার ভাইরাল হওয়া। বুধবার শহরের বিভিন্ন প্রান্তে অসিতের বিরুদ্ধেই পোস্টার পড়া জানিয়েই তোলপাড় শুরু হয় চুঁচুড়ায়। বৃহস্পতিবার বিধায়কপন্থী জয়িতা বল সাংবাদিক বৈঠক করে পাল্টা তুলনা করলেন ভিডিও ভাইরাল হওয়া মহিলা নয়নমণি মুখার্জিকে। আজকে যে বিষয় নিয়ে আসা, বেশ কিছুদিন ধরে দেখছেন আপনারা যে কিছু কুচক্রী যারা আমাদের বিধায়কের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার করছেন, বিধায়কের বিরুদ্ধে নানা অ্যালিগেশন আনছেন, আজকে সেই নিয়েই বলতে আসা। আপনারা দেখেছেন গত দুদিনের মধ্যে বিধায়কের বাড়ির পরিচারিকার কাজ করতেন এক মহিলা, দীর্ঘ 6 মাস আগে উনি কাজ ছেড়ে দিয়েছেন, মানে বিধায়ক ওনাকে তাড়িয়ে দিয়েছেন। বিষয়টা আমাদের সামনে উনি নিজেই নিয়ে এলেন, কারণ উনি ওনার বাড়িতে বলে ফেলেছেন যে চুরির অপবাদে বিধায়ক ওনাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন। এই বিষয়টা কিন্তু বিধায়ক আমাদের কাউকে জানাননি। আমরা যখন বিধায়ককে জিজ্ঞাসা করলাম যে ব্যাপারটা কি, তখন উনি বললেন যে ওর বাচ্চা আছে, পরিবার আছে, সেটা ভেবে এই বিষয়টা আমি কাউকে জানাইনি। কিন্তু নিজের মুখে স্বীকার করলো যে চুরির অপবাদে ওকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। এখানে প্রশ্ন হচ্ছে যে যে মহিলাটি বিধায়কের বিরুদ্ধে নানা অপপ্রচার করছে, সে দীর্ঘ 9 বছর ধরে বিধায়কের বাড়িতে কাজ করত। তার কথা অনুযায়ী বিধায়ক নাকি তাকে বিভিন্ন কুপ্রস্তাব দিত। তাহলে একজন মহিলা হয়ে 9 বছর ধরে এই কুপ্রস্তাব কেন সহ্য করলো? সেদিন কেন সে প্রতিবাদ করেনি? আমি আপনাদেরকেই প্রশ্ন করছি যে সেদিন আমিও তো একজন মহিলা, তাহলে আমাকে যদি কেউ কুপ্রস্তাব দেয় আমি সঙ্গে সঙ্গে সেটা প্রকাশ্যে আনবো। 9 বছর পর তার মনে হয়েছে এটা প্রকাশ্যে আনা উচিত, এবং গত 6 মাস আগে বিধায়ক ওকে বাড়ি থেকে চুরির অপবাদে তাড়িয়ে দিয়েছে। অপবাদে না, চুরি করেছিল বলেই তাড়িয়ে দিয়েছে। এবং এই মহিলাটি শুধু নয়, ওনার স্বামীও অবসর সময় বিধায়কের কাছে কাজ করতেন। আর বিধায়কের বাড়িতে আমরা যতদূর জানি 3 জন পরিচারিকা ছিল, একজন ঘর মুছতো, একজন বাসন মাজতো, আর এই মহিলাটি বিধায়কের বাড়ির টেবিল চেয়ার পরিষ্কার করতো, দাদার ফাইল দেওয়া নেওয়া করতো। এই ছিল তার কাজ। তার বিনিময়ে দাদা ওকে কিছু একটা মূল্য ধরে দিত, এবং দাদার অফিসিয়াল কাগজপত্র দেখাশোনা করতো বা সেগুলো লেখালেখির কাজ করতো ওনার হাজবেন্ড। আর এই মহিলাটি রোজ সকালে তার হাজবেন্ডের সঙ্গেই দাদার বাড়িতে যেত, তার হাজবেন্ডের সঙ্গেই দাদার বাড়ি থেকে ফিরত। তাহলে দাদা তাকে কুপ্রস্তাব কখন দিল? এর কিছুক্ষণ পরেই নয়নমণি সহ অন্য আরেকজন মহিলা সাংবাদিক বৈঠক করে ফের বিধায়কের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুললেন। দেখুন, বিধায়ক আমাদের সাথে কি করেছে সেটা তো আমরা ভালো জানি, আমাদের থেকে তো অন্য কেউ ভালো জানে না। যে মহিলারা বলছে, আমার যতদূর সন্দেহ, যারা বলতে পারে তারা বিধায়কের হয়ে কাজ করছে, কারণ ফেসবুকেও তারা বিভিন্নভাবে আমাদের উত্তপ্ত করার চেষ্টা করছে, আমাদের নিয়ে যাতা লিখছে। তাতে আমরা সবসময়, আমরা যেহেতু পলিটিক্সের মধ্যে রয়েছি, সবসময় কোনো রকম কিছু ওদেরকে প্রতিবাদ করিনি। আমার বাড়ির লোককে নিয়ে, আমার হাজব্যান্ডকে নিয়ে যখন বলেছিল আমি প্রতিবাদ করেছিলাম, কারণ আমার হাজব্যান্ড পলিটিক্সের মধ্যে নেই, কারণ তাকে নিয়ে কেন তোলা হচ্ছে, আমি তখন প্রতিবাদ জানাই। কিন্তু তারপরে কোনো রকম যা যা লিখছে বা নয়নমণি যা বলেছে, নয়নমণি তো প্রত্যক্ষদর্শী, উনি তো সারাদিন সকালের দিকে যতক্ষণও বাড়িতে থাকতো ততক্ষণ তো অনেক কিছুই দেখেছে, তো ওর কাছে তো তার প্রমাণও আছে। আমার সঙ্গে যা যা হয়েছে সেগুলো তো আমি মিথ্যে বলতে পারি না, কারণ আমি খাদিনামোর পার্টি অফিসের সামনেই বিধায়ক আমাকে বলেছে মেরে ঠ্যাং ভেঙে দেবো, এখান থেকে বেরিয়ে যাও, বেশি বাড়াবাড়ি করো না। আমি একটা মহিলা কমিটিতে রয়েছি, জেলা কমিটিতে, আমি মহিলা হয়ে যদি আমাকে এরকম কথা বলেন উনি প্রকাশ্যে সবার সামনে, তাহলে বাকি মহিলাদেরকে বলবে না, এটা তো কোনো মানেই হয় না বলার। বিভিন্ন সময় ভিডিও কলিং করতেন, রাত্রের দিকে বিশেষ করে। সব মিলিয়ে জেলার সদর শহরে শাসকের অস্বস্তি ফের বাড়ল বলেই বলা চলে। হুগলি চুঁচুড়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জীব মিত্র বলেন, বিষয়টি শুনেছি, আমি উচ্চ নেতৃত্বকে জানাবো। বিষয়টা হচ্ছে, দেখুন, এইগুলো তো দলীয় বিষয় নয়। এক
আর দুই হচ্ছে এসব বিষয়ে আমার পক্ষে জানা সম্ভবও না। সারাদিন দলের যা কাজ থাকে, মানুষের যা চাপ থাকে, তাতে এমনি আমরা সারাদিনের সময় পাই না। তা বিষয়টা যেমন আপনারা শুনেছেন, আমিও শুনেছি। নিশ্চয়ই আমি সময় আপনাদের কাছ থেকে চাইছি। আমি আমার সর্বোচ্চ দলের কাছে সব কিছুই বিষয়টা জানাবো। এরপর যা বলার সেটা দল ব্যবস্থা নিয়ে দেবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে উত্তর নারায়ণপুর আবাসিক উন্নয়ন সমিতির পক্ষ থেকে বুধবার আয়োজিত হলো মোমবাতি মিছিল। আরজিকর কাণ্ডের প্রতিবাদে উত্তর নারায়ণপুর আবাসিক উন্নয়ন সমিতির পক্ষ থেকে বুধবার রাতে আয়োজিত হলো মোমবাতি মিছিল। গতকালের রাত দখল কর্মসূচির অঙ্গ হিসাবেই এদিনের এই মিছিল আয়োজিত হয়। উত্তর নারায়ণপুর থেকে শুরু হয়ে এই মিছিল পৌঁছয় ব্যান্ডেল মোড়ে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে প্লাকার্ড, ফেস্টুন সহযোগে স্লোগান দিতে দিতে এগিয়ে চলে এই মিছিল। মিছিলে পা মেলান এলাকার 8 থেকে 80 বহু মানুষ। ব্যান্ডেল মোড়ে গিয়ে বেশ কিছুক্ষণ অবস্থান করে এই মিছিল। এরপরে সমাপ্ত হয় এদিনের কর্মসূচি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে অভিনব প্রতিবাদ, চোখ বাঁধা দুর্গার মুখাবয়ব তৈরি অরিন্দমের। বিরতির পর ফিরে আসবো আরো খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। আগামী 2রা সেপ্টেম্বর থেকে 12ই সেপ্টেম্বর পর্যন্ত হুগলি চুঁচুড়া পৌরসভাতে ম্যানুয়াল স্ক্যাভেঞ্জার সমীক্ষার কাজ চলবে। আগ্রহীরা উক্ত বিষয়ে বিশদে জানবার জন্য হুগলি চুঁচুড়া পৌরসভার কার্যালয়ে যোগাযোগ করতে পারেন অথবা যোগাযোগ করতে পারেন এই নম্বরে। নম্বরগুলি হল 9564834832 অথবা 9804025050। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends
family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. হুগলি জেলায় অবস্থিত চিকিৎসা পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান চন্দননগরের নিউ ইউনাইটেড নার্সিং হোম। ছবিঘরের কাছে এই নার্সিংহোমে সুচিকিৎসার জন্য স্বনামধন্য চিকিৎসকেরা রয়েছেন ও থেরাপি করা হয় স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে। এছাড়া এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি, পেসমেকার, বাইপাস সার্জারি, হার্ট ও অর্থোপেডিকের অপারেশন করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডে বিনামূল্যে মেডিসিনের রোগী ভর্তি করা হয় ডায়ালিসিস ও ফিস্টুলা। ছবিঘর চন্দননগর। আমাদের ফোন নাম্বার 7596816063। মাতারা কৃপাধন্য মাতৃসাধক জ্যোতিষশাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্ত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউ ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা। পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুঁচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। বিরতির পর ফিরে এলাম খবরে। অভিনব কায়দায় আরজিকর কাণ্ডের প্রতিবাদ শিল্পীর। কালো কাপড়ে চোখ বাঁধা দুর্গামূর্তি তৈরি করে নিজের মতো প্রতিবাদ জানালেন ডানকুনি চণ্ডীতলার বাসিন্দা অরিন্দম দাস। শিল্পী তার নিজের মতো করে শিল্প ভাবনায় আরজিকর কাণ্ডের প্রতিবাদ করলেন, আর সেই ছবি এখন ঘুরে বেড়াচ্ছে সমাজ মাধ্যম জুড়ে। ডানকুনির কালীপুরের মা চণ্ডীতলার বাসিন্দা অরিন্দম দাস উচ্চ মাধ্যমিকে পাশ করার পরে আর্ট কলেজে ভর্তি হন। তারপর থেকে একটু একটু করে তার মধ্যে শিল্পী সত্তা জেগে ওঠে। পরবর্তী সময়ে আর্ট কলেজে সিনিয়রদের সঙ্গে বিভিন্ন কাজে যুক্ত হন, পাশাপাশি স্কাল্পচারের কাজ শুরু করেন। 2021 সাল থেকে অরিন্দম নিজের মতোই কাজ শুরু করেন কলকাতার একটি পুজো মণ্ডপে। তারপর থেকে প্রতি বছর কলকাতার বিভিন্ন পুজো মণ্ডপের কাজ করছেন তিনি। এবছরে অরিন্দমের ভাবনাতেই তৈরি হচ্ছে লেক টাউনের নতুন পল্লীর প্রদীপ সংঘের পুজো মণ্ডপ। সেই মণ্ডপের কাজ নিয়েই বর্তমানে ব্যস্ত অরিন্দম এবং তার সহকর্মীরা। তবে তারই মধ্যে আরজিকরের ঘটনাও তার মনে দাগ কেটেছে। সেও নিজের শিল্পী সত্তায় আরজিকর কাণ্ডের প্রতিবাদ করেন। অরিন্দম একটি মা দুর্গার মুখাবয়ব বানান, আর তাতে কালো ফিতে দিয়ে মা দুর্গার চোখ বেঁধে দেন। কারণ মা দুর্গাও একজন নারী, আর আরজিকর কাণ্ডেও একজন নারীরই হত্যা হয়েছে। কিন্তু আজ পর্যন্ত বিচার পায়নি তার পরিবার। তাই মা দুর্গা এই সমস্ত বিষয় দেখতে পাচ্ছেন না। কারণ আমি তো এই শিল্প চর্চাটা করি এবং আমি দুর্গা পুজোর বিগত 3-4 বছর কাজ করছি কলকাতায়।
তো সেই জায়গা থেকে আমি যেহেতু দুর্গা প্রতিমা বানাই এবং আমি স্কাল্পচারের স্টুডেন্ট, এবার আমার মনে হয়েছে যে সবাই তো আন্দোলন করছে, সবাই প্রতিবাদ করছে তার নিজের নিজের ভাষায়, আর এখানে আমার ভাষাটা হচ্ছে একটা স্কাল্পচার এবং তার মধ্যে দুর্গা প্রতিমা আছে, মানে পোর্ট্রেট আছে দুর্গার। তো চোখটা আড়াল করার কারণ হচ্ছে যে এখনো তো মেয়েটা বিচার পায়নি, তিলোত্তমা আমাদের বিচার পায়নি। তিনি তো একটা নারী মেয়ে, আর মায়ের পুজো আর বেশি দিন নয়, খুব সামনেই আছে। তো সেই জায়গা থেকে আমরা মানে মা এখন চোখ বন্ধ করে আছে, মানে আমি বন্ধ করে রেখেছি, কারণ বিচার পাইনি। সম্প্রতি গরলগাছা হাই স্কুলের প্রাক্তনীদের আরজিকর কাণ্ডের প্রতিবাদ মিছিলে দেখা মিলেছিল অরিন্দমের তৈরি সেই মা দুর্গার চোখ বাঁধা মুখাবয়বের, আর তারপর থেকে সেই মুখাবয়বের ছবি সমাজ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। ছেলে এইসবই করে, সবাই যখন প্রতিবাদ জানাচ্ছে, ছেলেও প্রতিবাদ জানাচ্ছে, সেও তো দুর্গা এইসব তৈরি করে, সেই জন্য চোখ বেঁধে কালো পদ ফিতে বেঁধে এ করে জানাচ্ছে প্রতিবাদ। এটা জাস্টিস পাইনি বলে সেই জন্য আর কি আমরা এই মানে কালচারটা আর কি ওরকম ভাবে করে দুর্গা ঠাকুরকে দেখানো হয়েছে যে চোখ বন্ধ করা অবস্থায়, যে উনিও লজ্জায় আর কি চোখটা ঢাকা হয়েছে। তো দুর্গাপুজো সামনেই, তো সেখানে দাঁড়িয়ে একটা মেয়ে আর কি বিচার পায়নি, সেই ক্ষেত্রেই আর কি আমাদের এই দেখানো হয়েছে সাবজেক্টটাকে ওইভাবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। শিক্ষারত্ন পাওয়ার জন্য শিক্ষা দপ্তরের আদেশনামা পেলেন পোলবা চক্রের বারেকপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাম্য বাগ। শিক্ষকের এই সম্মানে খুশি সকলেই। পোলবা চক্রের বারেকপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাম্য বাগ 2024 সালে শিক্ষারত্ন পাওয়ার জন্য শিক্ষা দপ্তরের আদেশনামা পেলেন। একদিকে শরৎ জন্মস্থান দেবানন্দপুর গ্রাম, আর অন্যদিকে জাতীয় সড়ক দিল্লি রোড, তারই মাঝে ছোট গ্রাম বারেকপুর। স্কুলে পৌঁছতেই দেখা গেল ছাত্রদের নিয়ে স্বচ্ছ অভিযানে ব্যস্ত এই শিক্ষক। তারপর অবশ্য ক্লাসও নিলেন তিনি। স্কুলের দুজন শিক্ষক স্কুলটিকে সর্বাঙ্গ সুন্দর করার কাজে ব্রতী হয়েছেন। শিক্ষারত্ন পাওয়ায় খুশি বিদ্যালয়ের অন্যান্যরাও। এ বিষয়ে প্রধান শিক্ষক সাম্য বাগ জানান, মূলত আমি যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এখন বারেকপুর প্রাথমিক বিদ্যালয়, এটি ব্যান্ডেল স্টেশন থেকে খুব কাছাকাছি একটি স্কুল। তো এর পাশ দিয়েই একটি জাতীয় সড়ক চলে গিয়েছে। তো এই বিদ্যালয়ে যে ছাত্রছাত্রীরা উপস্থিত হয় তারা বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকে। বিশেষত আমি চেষ্টা করি এই বিদ্যালয়ে নিয়মিত একটি দেওয়াল পত্রিকা প্রকাশিত হয়, এছাড়া বাৎসরিক একটি পত্রিকা প্রকাশিত হয়। এছাড়া বিদ্যালয়ের যে দৈনন্দিন কাজকর্ম, সেখানে মিড ডে মিল থেকে শুরু করে পঠন পাঠন, নির্মল বিদ্যালয় অভিযান সপ্তাহ, খেলাধুলো ইত্যাদি বিভিন্ন যে সরকারি প্রোগ্রামগুলো রয়েছে সেগুলো আমরা যথাযথভাবে বিদ্যালয়ে পালন করি। কিন্তু তবুও অতিরিক্ত কোনো কিছু যদি কোনো ছাত্রছাত্রীদের কাছে দেওয়া যায় তাহলে তারা বেশি আকর্ষিত হয়। সেক্ষেত্রে আমার মনে হয় যে পড়াশোনার পাশাপাশি যদি ব্রতচারী, বিভিন্ন ধরনের খেলাধুলো, ইনোভেটিভ আইডিয়া, রাইমসের মাধ্যমে ছেলেদের কাছে পাঠদান করা, এবং সর্বোপরি সেটা হচ্ছে যে প্রযুক্তির হাত ধরা, অর্থাৎ স্মার্ট ক্লাসের এখন ভীষণ প্রয়োজন হয়ে পড়ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলিতে। সেই হিসেবে আমার মনে হয় যে আমাদের পোলবা চক্রে স্মার্ট ক্লাস এখনো পর্যন্ত ইন্ট্রোডিউস হয়নি। তো সেক্ষেত্রে স্মার্ট ক্লাস যদি বিদ্যালয়গুলিতে দেওয়া যায় তাহলে ছাত্রছাত্রীরা বর্তমান প্রযুক্তির সঙ্গে নিজেদেরকে জুড়তে পারবে এবং শিক্ষক শিক্ষিকা হিসেবে আমরাও তাদের অনেক কাছাকাছি পৌঁছতে পারবো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এলআইসি এজেন্টস অর্গানাইজেশন অফ ইন্ডিয়ার চুঁচুড়া শাখার পক্ষ থেকে 21তম রক্তদান শিবির আয়োজিত হলো। এলআইসি এজেন্ট অর্গানাইজেশন অফ ইন্ডিয়ার চুঁচুড়া শাখার পক্ষ থেকে আয়োজিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। প্রতি বছরই এই রক্তদান শিবির আয়োজিত হয় এই সংগঠনের পক্ষ থেকে। এবারে 21তম বর্ষে এই রক্তদান শিবিরে চন্দননগর হাসপাতালের ব্লাড ব্যাংক উপস্থিত হয় রক্ত সংগ্রহ করতে। এদিন প্রায় 45 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদান শেষে সকল রক্তদাতাদের হাতে পরিবেশের ভারসাম্যের কথা মাথায় রেখে তুলে দেওয়া হয় একটি করে চারাগাছ। এদিন এ সম্পর্কে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, আজকে আমাদের এখানে প্রতিবারের ন্যায় এবারেও এলআইসি এজেন্ট অর্গানাইজেশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে যে আমাদের রক্তদান শিবির হচ্ছে, আমরা 21তম বর্ষ
রক্তদান করছি। আমাদের এবারে আগের বারে আমরা 33 জন রক্তদান করেছিলেন, এবারে আমাদের টার্গেট হচ্ছে আপনাদের 43 তো আরও এসছে আমাদের আরও 5-7 জন, কিন্তু আমরা মনে হচ্ছে নিতে পারবো না, কেননা ডাক্তারবাবুরা 45 জনের বেশি আর নিতে চাইছেন না। তো আমরা চেষ্টা করবো এবারে চন্দননগর ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে আপনার ব্লাড নিতে এসছে। এবারে পরের বছর আমরা চুজুড়োর হসপিটালের সাথে যোগাযোগ করবো, যাতে দুটো জায়গা থেকে আমরা নিয়ে আরও বেশি সংখ্যক রক্তদান যারা করতে চান তাদেরকে আমরা রক্ত নেওয়ার জন্য সুযোগ করে দেবো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 66%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। আরজিকর কাণ্ডের প্রতিবাদে রাত দখল চিকিৎসকদের। অভিনব প্রতিবাদ, চোখ বাঁধা দুর্গার মুখাবয়ব তৈরি অরিন্দমের। এখনকার মতো হুগলি আজকে এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।